ভোট কেন্দ্র স্থাপনা, ভোট কেন্দ্রে যাতায়াতের জন্য রাস্তা মেরামত ও ভৌত অবকাঠামো সংস্কার। আপনারা জানেন যে আমাদের দেশের বিভিন্ন স্কুল কলেজ যেখানে আমরা মূলত ভোট কেন্দ্র স্থাপন করি, অনেক সময় কোনো অ্যাক্সেস রোডগুলো ভেঙে যায়। বৃষ্টির দিনে মাটির রাস্তা হলে সেটার অংশবিশেষ বিলুপ্ত হয়ে যায়, যাতায়াতের সমস্যা হয়। ফেব্রুয়ারিতে যেহেতু আমাদের ইলেকশন হবে, সেই সময় শীতের দিন, অতএব এই অসুবিধাটা নিশ্চয়ই থাকবে না। কিন্তু রাস্তাটার মান উন্নয়ন করার দরকার, যাতে মানুষের যাতায়াতের পথ সুগম হয়। সেজন্য যার যার অধিক্ষেত্রের দেখে যে তারা ব্যবস্থাটা নেবেন। যেমন আপনার স্থানীয় সরকার বিভাগ থেকে এলজিইডি ডিভিশন, প্রাইমারি স্কুলগুলো দেখেন, আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা থেকে যারা দেখেন, আপনার ওদের ইঞ্জিনিয়ারিং ব্যুরো আছে, এরা রোডস অ্যান্ড হাইওয়েজ এনাদেরকে আছে, সেগুলো মোটামুটিভাবে আমরা তাদের নজরে এনেছি। তারা ইনশাল্লাহ এটার দায়িত্ব নেবেন এবং আমাদের ধারণা যে ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি নাগাদ এগুলো অবকাঠামোগুলো ঠিকঠাক করা হবে। নির্বাচনী প্রচার প্রচারণা, সচেতনতা উদ্বুদ্ধকরণ ইত্যাদি বিষয়ে তথ্য মন্ত্রণালয় দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ টেলিভিশন, বেতার আমাদের তারাও করবেন। এবং সেই সাথে সাথে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে সংসদ টেলিভিশন বলে একটা চ্যানেল আছে, সেটার এয়ার টাইম যদি আমরা ব্যবহার করতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করছি, যাতে এই জিনিসটা প্রচার প্রচারণা হয়। আবার বিটিভি নিউজ বলে একটা চ্যানেল আছে, সেখানেও ফ্ল্যাশ নিউজের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন কথাবার্তা যেন প্রচারণার মাধ্যমে ব্যবস্থা করতে পারি, সে বিষয়ে বিটিভি আমাদেরকে সহযোগিতা করবে। ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য সংকলন প্রদানের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে প্রতিনিধি জানিয়েছেন যে তাদেরকে একটু সময় দিতে বলেন, যে আপনারা আমাদেরকে একটু অন্তত 4 থেকে 5 দিন যদি সময় দেন, তাহলে আমরা একটু সুস্থভাবে এটা দিতে পারি, যে তাদের যদি কারো কোনো আপত্তি থাকে। আদারওয়াইজ তাদের জন্য একটু টাইট হয়ে যায়। বলেন যে আমাদের একাধিক মানুষ প্রায় 5টা দিন 5টা রাত অক্লান্ত পরিশ্রম করেন, 4 থেকে 5 দিন। কাজে ওনাদের জন্য যেন একটা টাইট শিডিউল না হয়, একটু যেন স্পেস থাকে, সেই জন্য 5 দিন যদি আমরা সময় দিই তাদেরকে এই তথ্য দিতে, তাহলে এই জিনিসটা ভালো হয়। শান্তি শৃঙ্খলা নিশ্চিতের জন্য স্থানীয় প্রশাসন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যাপারে জনপ্রশাসন সচিব ছিলেন, এখানে সিনিয়র সচিব ছিলেন, এবং মন্ত্রিপরিষদ সচিব এবং আপনার স্বরাষ্ট্র সচিব সবাই আর কি যেটার দিকে বলেছেন যে আমাদের দেখেছে যে তফসিল ঘোষণার পর থেকে যখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা কাজ করা শুরু করেন, তখন তাদের সংখ্যা কম থাকে এবং তাদের মুভমেন্টের জন্য কিছু অসুবিধা হয়। কিন্তু আমরা এটা বলেছি যেন পূর্ণ মাত্রায় তারা প্রথম থেকেই কাজটা করতে পারেন, যাতে আমাদের নির্বাচন আচরণ বিধি নিশ্চিত করার বিষয়টা আমাদের নিয়ে বাড়তি চিন্তার মধ্যে যেন না আসতে হয়। এবং যে প্রয়োজনীয় পরিমাণ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা, তাদেরকেও জুডিশিয়াল সার্ভিসেস যে কমিটি করা হয়, আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আমরা যে অনুরোধটা করব সেটা তারা ওইভাবেই তাদের কমিটি করে দিবেন, বা কমিটির জন্য আমাদের পর্যাপ্ত লোক দিবেন, আমরা এখান থেকে করে নেব। বার্ষিক এবং পাবলিক পরীক্ষার সময়সূচি নিয়ে আমরা বলেছি যে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, ইউজুয়ালি ফেব্রুয়ারিতে এসএসসি এইচএসসি পরীক্ষাগুলো থাকে না, তারপরে রোজা, কাজেই এই জিনিসটার দিকে দৃষ্টি রাখতে হবে যেন আমাদের পাবলিক পরীক্ষার সাথে কনফ্লিক্ট না করে নির্বাচনকে। এবারে নতুন সংযোজন যেটা হচ্ছে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী এবং আমাদের দেশে যারা আছেন নির্বাচনী ব্যবস্থার সাথে কার্যক্রমের সাথে যারা জড়িত, সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে যারা আছেন, তারা যেহেতু এবার নতুন করে এই ব্যবস্থার মধ্যে আসছেন, তো সে ব্যাপারটাই আমরা একটু তাদেরকে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছি, যাতে তারা স্ব অর্গানাইজেশনের ডাউন দ্য লাইন তারা জানিয়ে দিতে পারেন যে নির্বাচনের সাথে যারা জড়িত থাকবেন এবং যারা সরকারি চাকরিজীবী, তারা কর্মক্ষেত্রের সুবাদে নিজের ভোট কেন্দ্রের কনস্টিটিউয়েন্সির বাইরে কর্মরত আছেন, তারাও এবার ভোট দিতে পারবেন। সে ব্যবস্থাটাও তাদেরকে জানিয়েছি এবং আমরা আশা করছি যে ট্রায়াল অ্যাপ যেটা আমরা লঞ্চ করবো, সে ট্রায়ালটা চালু করা হয়েছে, তৈরি করা হয়েছে এবং
আমরা আশা করছি 16ই নভেম্বর আমরা এই অ্যাপটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব। নির্বাচন পরিচালনা বিধিমালার এই তফসিলটা সংশোধন করা হয়েছে। কিছু কিছু প্রতীক নিয়ে কিছু কিছু আমাদের বিরূপ মন্তব্য আমরা শুনেছি যে এটা রাখলে কেন, এটা না রাখলে ভালো হতো, এটা রাখা কি যৌক্তিক হয়েছে কিনা, এরকম এই বিবেচনায় আগে যে 115টা প্রতীক ছিল তার থেকে আমার যতদূর মনে পড়ে আমরা 16টা প্রতীককে বাদ দিয়ে নতুন করে প্রতীক নিয়ে আমরা 119টা প্রতীক এবার শিডিউলভুক্ত করা হয়েছে। এখন আপনি যেটা বলছেন যে শাপলা কলি রাখা হয়েছে কেন, নতুন যে প্রতীকগুলোর ভিতরে আসছে সেখানে শাপলা কলি রাখা হয়েছে। এটা ইলেকশন কমিশন মনে করেছে যে শাপলা কলিটা রাখা যেতে পারে। এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না। তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে একটা রাজনৈতিক দল যেটা এনসিপি, তারা শাপলা প্রতীকটা চেয়েছে। শাপলা কলির ভিতরে পার্থক্য আছে, এটা আমার মনে হয় ব্যাখ্যার অবকাশ রাখে না। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দল যদি এভাবে দাবি করতে থাকেন তো সেটা বলতে তো পারেন সবাই অনেক কিছু, সেটা যদি কমিশনের বিবেচনায় মনে হয় যে তারা চিন্তা করবেন তাহলে সেটা সময়ের ব্যাপার। এটা তো অগ্রিম কোনো কিছু বলার সুযোগ আমার মনে হয় না। এটা কমিশন কোন বিবেচনায় এটা নিয়েছেন, এটা কমিশনের এখতিয়ার। কমিশন মনে করেছেন এটা করেছেন। এখানে নতুন করে বিতর্কের কোনো তো যৌক্তিক কারণ দেখছি না। অবশ্যই স্বাধীন প্রতিষ্ঠান, তা নাহলে কেন সংশোধন করবে? স্বাধীনতা আছে বলেই তো সংশোধন করেছে।